করি আমার মাথার একটা খোলা হুনকা বাইরে হল বাবা হল বুজুর্গ হল আমি তো 100 মাস কর্মী আর মৌলানা বদরুদ্দিন আজমল কাসমি সাহেবে আমার সামাজিক কর্মকাণ্ড দেখে টিকিট দিছেন। আমি অত বেশি শিক্ষিত নয়, যত বেশি শিক্ষিত তা না তো আস্থা। আমি মাস্টার ডিগ্রি রয়েছি, আমি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স সহ বিএ পাস করছি, এরপরে এমএ পাস করছি ও পলিটিক্যাল সায়েন্সের উপরে। কিন্তু আমার থেকে আরো বেশি শিক্ষিত মানুষ তা না তো আস্থা। বাহার ভাই ডাক্তার বাহারুল ইসলাম তাই না আমার থেকে বহুত বহুত গুণ শিক্ষিত। কিন্তু আপনার অঞ্চলের মানুষ হাইলাকান্দি আর করিমগঞ্জ জেলার মানুষে তাহলে দেফাকিরে প্রেশার দিছেন, আলিম উলামা আপনি দেফাকিরে প্রেশার দিছেন, টাইম টাইম সিদ্ধান্ত থেকে হরিয়া গিয়া এই বহুত বড় শিক্ষিত মানুষের টিকিট দিবার মনোবাসনা আসলে চান। কিন্তু এই সিদ্ধান্ত থেকে হরিয়া গিয়া আলিম উলামা আপনার প্রেশারে, সংগঠনের প্রেশারে আর করিমগঞ্জের হাইলাকান্দির আপামর মানুষের প্রেশারে টিকিটগুলো আমার দিছেন। আর টিকিটগুলো আমার দিছেন আমার শিক্ষা দেখিয়া নাই, আমার সামাজিক কর্মকাণ্ড দেখিয়া। ভাই হল দীর্ঘ 20টা বছর থেকে আমি অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ হইয়া আওয়াজ তুলিয়া ভাই বলছেন সংবিধান রক্ষা করবা, ভোট দিলে সংবিধান রক্ষা করে নেবা। ভাই বলে এইসব মূর্খতামি মাত, আপনারা টোকাইবার মাত। এর আগে 5-6 বার নির্বাচন লড়ছেন, এর আগে 5-6 বার নির্বাচন লড়ছেন, প্রত্যেকবার হারিয়েছেন। আর 5 নম্বর বার যখন তাই এমপি নির্বাচন লড়ছেন তখন মাত্র 13,000 ভোট পাইছেন এমপি নির্বাচন। ও মানুষটারে আপনার সামনে উপস্থাপন করিয়া বহুত বড় ইমেজ মানুষ ওখান দেখাইতে চাইতা। বাস্তবে সংবিধান কিতা আর সংবিধান রক্ষা করেন কিলা এটার আপাত মস্তক কোনটাও জানেন না মনে হয়। সংবিধান রক্ষা কোনদিন সংসদের সদস্য 1-2 জন করতে পারত নাই, 1-2 জন সদস্য রক্ষা করতে পারত নাই। আমরা পূর্বপুরুষ সকলে এই দেশের সংবিধান রক্ষা করছেন, এই দেশের নয়া সংবিধান বানাইছেন, সংসদের সদস্য হইয়া নাই, পার্লামেন্টের সদস্য হইয়া নাই, রাজপথ আন্দোলন করিয়া এই দেশের সংবিধান যে নয়া বানাইছেন। আর ব্রিটিশের সংবিধান যে রাখতেই এই দেশ থেকে হরাইয়া দিছেন। ব্রিটিশ আর ব্রিটিশের সংবিধান এই দেশ থেকে হরাইয়া দিতে হইলে সংবিধানের সংসদের সদস্য ব্যবস্থা রাখা হয়েছেন না, রাজপথ আন্দোলন করিয়া হয়েছেন। ভাই হল আমি আপনার সাংবিধানিক অধিকার পাওয়া দিবার লাগি নির্বাচনে উপস্থিত হয়েছি। আর যেসব কথা হইয়ার সাংবিধানিক অধিকার পাওয়া দেওয়া, সেই সাংবিধানিক অধিকার আমি দীর্ঘ 20টা বছর দেখিয়া যে লাঞ্ছিত বঞ্চিত মানুষ যারা সাংবিধানিক অধিকার পতিত দলিত হয়েছে, পাউডিয়া কচারিয়া হয়েছে, এইসব মানুষের পক্ষ হইয়া রাজপথ আন্দোলন দীর্ঘ 10-20টা বছর থেকে করিয়া ইয়ার যখন মব লিঞ্চিং করিয়া মানুষের বেঁচে থাকার অধিকার থাকে, তো মব ফ্রিলি থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, গোটা ভারতবর্ষ আমরা যাতে ফ্রিলি চলতে পারি এটা আমরা সাংবিধানিক অধিকার। কিন্তু সেই সাংবিধানিক অধিকার রক্ষা করতে গিয়া বা সেই সাংবিধানিক অধিকার ওই সময় বিপন্ন হইব যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার মুভমেন্ট করার উদ্যোগ নিব। আর মাঝখানে আমরা কিছু সন্ত্রাসবাদী মানুষের মব লিঞ্চিং করবো, জানে মারবো, তখন আমরা সেই সাংবিধানিক অধিকার বিপন্ন হইব। গতিকে ভাই হল যখন মব লিঞ্চিং করিয়া আমরা মানুষের প্রত্যেকের মারা হয়েছে, উত্তর করিমগঞ্জ 2বার মারা হয়েছে। আমি সেই সাংবিধানিক অধিকার রক্ষা করার লাগিয়া রাজপথ অবরোধ করছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই দড়ি দিয়া রাজপথ উদ্ধার করছি। আর দুষ্কৃতকারী মানুষের ন্যায় পাওয়াইয়া দিবার লাগিয়া কোর্ট কাছারি দৌড়াইয়া তারা সাক্ষী দেওয়াইয়া যারা দুষ্কৃতিকারী তারা প্রত্যেকের সাজা দেওয়ার ব্যবস্থা করছে। এই ক্ষেত্রে সাংবিধানিক অধিকার রক্ষা করা হয়। ভাই হল মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো মানুষের ফান্ডামেন্টাল নেসেসিটি, এগুলো মানুষের সাংবিধানিক অধিকার, এগুলো রক্ষা করা একান্ত দরকার। ভাই হল যখন উচ্ছেদ হয় বৌদ্ধদের লাগাইয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষে আপনারা মারবেন না, সাধু ভাই মারতে হবে। যখন বৌদ্ধদের লাগাইয়া